ওয়াইটির কিমা এই সংসার মানে গড়তে পারে কিনা জানি না, সংসার তবে ভাঙতে অবশ্যই পারে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তোমরা জানো প্রদীপ বাবুকে ভাঙিয়ে একটা চ্যানেলে 50,000 করেছে, আরেকটা চ্যানেল হচ্ছে হিতমকে ভাঙিয়ে 50,000 করতে চাইছে। একটা সময় দেখো হিতমদের ঝামেলাটা কিমা করে দিয়েছে, এটা বললে কিন্তু ভুল হবে, কিন্তু হ্যাঁ ঝামেলাটা হয়তো মেটানো যেত, কারণ সবাই বাচ্চা ছেলে মেয়ে আর ওদের বাবা মায়ের যথেষ্ট প্রশ্রয় আছে এই নোংরামির বিষয়টাতে। তো সেই জায়গা থেকে বলতে গেলে এই যে এখন যে কথাগুলো বলছি, এটা 11 মাস আগে কিমার এই জায়গায় এই কথাগুলো বলা উচিত ছিল। সেটা না করে কিমা নিজের স্বার্থতে ঈশানীকে বলেছে তুই কর। ঈশানী বলছে না, এসব ঝুট ঝামেলায় থাকবো না, আমি এই ঝামেলা থেকে বেরিয়ে যাব। তখন কিমা দাল্লি বলেছে না, তুই থাকবি, তোকে মানাবে। এবার দেখো মন দেয়া নেয়া এগুলো তো চলছেই। আর সত্যি কথা বলতে এই ঈশানী এবং হিতম এরা কেউই একে অপরের মানে ভালোবাসে সেই বিষয়টা কিন্তু একেবারেই নয়। এরা হচ্ছে যখন মানে বুঝতে পারছো তো, শরীর গরম খিদে ওঠে তখনই ডাক পড়ে, এবং আর ঈশানী হচ্ছে সুপার কমপ্লেক্সে ভোগে। মানে যেই সময় ঝিমি আসে সেই সময় এর হিতমকে খুব প্রয়োজন পড়ে, এবং হিতমকে কিন্তু কখনোই ভালোবাসে না, জাস্ট ঝিমিকে জ্বালানোর জন্য, ঝিমিকে সমাজের সামনে পাগল প্রমাণিত করার জন্য, আর এইটাকে আরও বাহবা দিয়ে দর্শকদের সাথে মানে সামনে ছোট করে নিজের চ্যানেলকে বড় করার জন্য একটা প্রচেষ্টা মাত্র, আর কিন্তু কিচ্ছু নয় দর্শক বন্ধুরা। তো আজকে একটা চ্যানেলে দেখলাম যে আমাদের ঈশানী ম্যাডাম একজনের কাছে গেছে, মানে তিনি হচ্ছে ওই ভাগ্যটাকেও পড়তে পারে। আমি জানি না সত্যি কি সেই ভদ্রলোক, একটু ক্লিপিং আমরা দেখলাম, পুরোটা দেখলাম না, এবং অবশ্যই তিনি ব্যবসা যাতে ভালো হয় সেই কারণেই আপলোড দিয়েছে, এবং তার সাথে অনেক সমস্যার কথাই বলছে, এবং কয়েকটা কথা বলার পরে ঈশানীকে বলল যে কিরে মিলেছে ব্যাপারগুলো? ঈশানী বলল হ্যাঁ মিলে গেছে। এদের ব্যাপারটা মানে মেলানোর জন্য সত্যি কি কষ্ট করতে হয়? ইউটিউব ঘাটলেই তো সবার দেখে। এবার জানি না ওই ভদ্রলোক ইউটিউব দেখে কিনা, না ইউটিউবে যখন চ্যানেল আছে আর এত বড় ব্লগার যখন গেছে, নিশ্চয়ই সে অ্যাপয়েন্টমেন্ট বা কিছু নিয়েছে, সেই সময় তারটা যদি একটু মোবাইল ঘাটা যায়, এত ভাইরাল এরা ইউটিউবার, এত নোংরা ভাইরাল ইউটিউবার, তো এদের বিষয়টা বের করতে খুব একটা বেশি টাইম কিন্তু লাগবে না। তো সেখান থেকে বলেই দিল যে এখানে তোর সংসার হবে না। হলো? তাহলে আমি বলবো ঈশানীকে যে এদের স্বামী স্ত্রীর মধ্যে তুই এখন ঢুকিস না, তুই বাইরে বেরিয়ে যা। হ্যাঁ কিমা তোর জীবনে ঢুকে ভুল করেছে, এটা আমি মানছি, কিন্তু তুমিও তো বাচ্চা মেয়ে নয়, তোমার বাবা মাও বাচ্চা ছেলে মেয়ে নয়। কোনটা ঠিক কোনটা ভুল বাবা মাকে বোঝানো উচিত। আর কখনো কখনো বাবা মায়ের কথা শুনবি, তুই শুনিস না, এইটা হচ্ছে সমস্যা। তুই যে মানে হিতমকে ভালোবাসিস সেটাও কিন্তু নয়, ঠিক আছে? তোর হচ্ছে দিখাবা, সব দিখাবা, বুঝেছিস? আর এই যে আমাদের দাল্লি একটা সময় সংসার ভেঙে দিল, 11 মাস বাদে সংসার জুড়ে দিল, জুড়ে দেওয়ার পরে এখন আমাদের হিতম বাবুকে ভয় দেখাচ্ছে। হিতম বাবু এদিকে ছোট বউকে নিয়ে খেলাধুলা সব করছে, দেখে বোঝা যায় না একটা, না খেলাধুলা মানে কিমা দেবী যেই খেলাধুলার কথা বলছে, খেলাধুলার কথা, সেই খেলাধুলার কথা বলছে, মানে এমনি হাসি মজা ইয়ার্কি ফাজদামি কন্টেন্ট, কিন্তু ঝিমি মেয়েটির মধ্যে এত ট্যালেন্ট। হ্যাঁ, কারণ তোমরা সবাই জানো যে ঝিমি কত ভালো নাচ করে, কত ভালো কন্টেন্ট ক্রিয়েট করে। আমি ওর নাচগুলো দেখি, স্টেপগুলো দেখি এবং অবাক হয়ে যাই যে কত, মানে দেখো এক একজনের কিন্তু এক একটার উপরে ট্যালেন্ট থাকে। ঝিমির কি নাচের উপরে খুব ভালো, মানে নাচতে ও খুব সুন্দর পারে। তাহলে হিতমদের বাড়িতে গিয়ে
পুরো চ্যানেলটাকে নষ্ট করে দেওয়ার কোনো মানে আছে? হিতম কিন্তু দিনে একটা দুটো ভিডিও দিয়ে এবং লাইভ করে সেই লাইভ থেকে কিছুটা ক্লিপিং ভিডিওর মধ্যে অ্যাড করে পয়সা তুলছে। তাহলে আমাদের ঝিমি কেন করবে না? নাকি ওকে করতে দেয়া হয় না? নাকি ওর করার ইচ্ছা শক্তিটাই চলে গেছে? আসলে থাকার সিওরিটিটা নেই তো, তাই। আচ্ছা, আমাদের এই যে কিমা দাল্লি সংসারে তো ঢুকিয়ে দিল, ঢুকিয়ে দিয়ে ঠাকুর, প্রদীপ, দেয়ালের রং, লাইট, এসি ফেসি এত কথা বলছে। আজকে কিমা দাল্লি বলছে, আরে ঝিমি তো সবসময় এসিতে থাকে, কিন্তু ওদের বাড়িতে এসি নেই, শুধু ওকে ভালোবেসে থাকে। এই কথাটা 11 মাস আগে মনে হয়নি? কিমা দাল্লি, সবই কি তোমার কন্টেন্ট? সবই কন্টেন্টের জন্য তুমি করো কিমা দাল্লি? তো যাই হোক, আজকে প্রদীপ ঘষাঘষি কিভাবে করতে হবে, পরিষ্কার কিভাবে রাখতে হবে সেটা বলছে। আচ্ছা, সেইটা কিমা দাল্লির মুখে সেই সময়টাই মানাতো যেই সময় কিমা দাল্লি ঘষে ঘষে আমাদের বাসন মাজাটা দেখাতো ভিডিওর মাধ্যমে। কিন্তু কিমা দাল্লি কিন্তু সেটা করছে না। কিমা দাল্লি কিন্তু তার পরিচালিকাকে দিয়ে বাসন মাজাচ্ছে এবং ঘর পোছাচ্ছে, পুছিয়ে দেখাচ্ছে। এটা কি খুব ক্রেডিট? কিমা দাল্লির বাড়িতে আমরা সবাই জানি 3-4টে আছে হেল্পিং হ্যান্ড। তাহলে এখানে কিমা দাল্লির ক্রেডিটটা কোথায়, তাই না? কিমা দাল্লি তো সারাদিন শুধু অর্ডার করছে, এখানে পোছা হয়নি, এখানে পোছানো। হ্যাঁ, কিমা দাল্লির ক্রেডিট হচ্ছে ওই যে বসে বসে উংলি করা। বাড়িতেও যেরকম উংলি করে, বাইরেও উংলি করে। বাড়িতে উংলি করছে, এখানটায় পরিষ্কার হয়নি, ওখানটা এই হয়নি, সেই হয়নি, মানে বাড়িতে বসে বসে উংলি করছে ওই যে পরিচালিকা তার পিছনে। এবং ওয়াইটিতে তো কিভাবে উংলি করে দেখো। আরে ভাই, ওদের ঠাকুরের বাসন, ওদের সব কিছু। এই আগের ভিডিওটাতেই আমি বললাম, কে 5,000 টাকার সোফা ব্যবহার করছে, কে 50,000 টাকার সোফা ব্যবহার করছে, এই দিয়ে কি মানুষের মাপদণ্ড বিচার করা যায়? এখন যখন সংসারে ঢুকিয়েছিস, তোর এই কথাটাই থাকা উচিত যে সংসারটা যাতে হোক। আর আমাদের এই যে ওয়াইটির কুলাঙ্গার, সে আবার এই কিছুদিন আগেই পরকীয়াকে সাপোর্ট করছিলেন না, ম্যান্ডির ক্ষেত্রে সাপোর্ট করাটা উচিত না, মিনার ক্ষেত্রেও তাই। হঠাৎ করে এখন নিজের স্বার্থ সিদ্ধির জন্য, হ্যাঁ, এখন কি বলছে, ঈশানীর কি দোষ, এই সেই। ভাই, সবাই বৈধ সম্পর্ককেই মানে, বুঝেছিস কুলাঙ্গার? কেউ অবৈধ সম্পর্ককে মানে না। ওরা ভুল করেছে, সেইটার প্রতিবাদ হওয়া উচিত। এটা দর্শককে বলতে পারিস যে এরকম নোংরামি যদি করে, আজ এই বউ কাল এই বউ, এগুলো ওয়াইটিতে শো করে, দর্শকদের মানে বল পরিষ্কারভাবে এদের স্ট্রাইক দিয়ে দাও। এই স্ট্রাইক না, সরি, রিপোর্ট দিয়ে দাও, রিপোর্ট মারো, বা ওয়াইটির কাছে আবেদন করা এইসব নোংরা চ্যানেলগুলো যাতে না থাকে। যেই মেয়েটা সংসার করবে বলে গেছে, ওদের কি ডিভোর্স হয়েছিল বল না? ওদের নিশ্চয়ই ডিভোর্স হয়নি, ঠিক আছে? তাহলে ওই মেয়েটা কেন ঢুকবে, ঈশানী? আর যখন ঈশানী ঢুকেও গেছে, ঢুকে গেছে, তখন তো এরা বলেছিল যে বন্ধু, এর বাইরে কিচ্ছু নয়, কোনো ভালোবাসার সম্পর্ক নয়। তাহলে আজকে হঠাৎ করে আমরা ভালোবাসা কেন মেনে নেব? আর দ্বিতীয় কথা, যখন একটা সংসার যখন ভাঙতেও জুড়েছে, কি তোদের দরকার? তোর আর ওই চ্যাটার্জি ম্যাডামের কি যে এত গুদগুদানি, আমি এটা বুঝি না। কি যে এত চ্যাটার্জি ম্যাডাম যে কখন কি করবে, কখন কি বলবে, মানে নিজের চ্যানেলের স্বার্থে কেন? আমরা সব থেকে বড় কথা, আমরা কন্টেন্ট করব ঘরে বসে, কেন ইউটিউবারদের বাড়ি যাব, কেন তাদের সাথে দেখা করব, কেন তাদের হয়ে আমরা ভিডিও করব, কেন তাদের হয়ে মানে যেটা দেখবো ঠিক ভুল সেটাই বিচার করব, স্বতন্ত্রভাবে বলবো, কেন একজনের হয়ে ভুলটা দেখেও সেটাকে আমরা মানে সাপোর্ট করব, কেন ইউটিউবারদের সাথে এত গদগদি করে আমার লাভটা কি? কিন্তু চ্যাটার্জি ম্যাডামের বললাম না, নিজেও মানে কি বলবো আর কি, নোংরামির সাথে যুক্ত নিশ্চয়ই, না হলে এই ধরনের নোংরামিকে প্রশ্রয় দেয়? হ্যাঁ, এটা তো বাহবা দিয়া, ঈশানীকে বাহবা দিয়া। এরপরে যদি মেয়েটা 19-20 কিছু কাজ করে ফেলে, তোদের বুদ্ধিতে সামলাতে পারবি তো?
কুলাঙ্গার আর ওই চ্যাটার্জি ম্যাডাম, কি দরকার? তোরা এখন দাদা বোন হিসেবে বল যে তুই এই সম্পর্কটা থেকে বেরিয়ে আয়, তুই তোর মতন করে ভালো থাক, ওরা সংসার করুক, তুই জীবনে প্রতিষ্ঠিত হ, এখনো তোর বয়স কম, সময় আছে। ও আজকে যেটা জানতে পারলাম, হিতমের থেকে এই বেটি বড়, আমাদের ঈশানী ম্যাডাম হিতমের থেকে 1 বছরের বড়, মানে ভাইয়ের সাথে ইন্টু কুলু, বুঝেছো? যাই হোক, সেটা হতেই পারে, এই বয়সটা কোনো ম্যাটার না। কিন্তু এখন যখন ও ঝিমির সাথে এরা সংসার করছে, এই ফুচকা পার্টি, এই সেই অনেক কিছুই আমরা দেখছি, তো সংসারটা করতে দেওয়া উচিত। এবং ঝিমিকেও আমি এই বার্তাটা দেব, তুই ভালো কন্টেন্ট ক্রিয়েট করিস, তোর নাচ টাচ অনেক ভালো হয়, তোর মধ্যে অনেক গুণ আছে। শুধু শুধু বাড়িতে বসে বোকার মতন হেসে ওই হিতম আর হিতম মায়ের মানে কাঠপুতলি হয়ে কিন্তু তুই থাকিস না। তুই তোর মতন কন্টেন্ট করে পয়সা রোজগার কর, এটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। আর তুই যখন সংসার করতে গেছিস, সংসার করবি, কখনো ওই বাড়ি থেকে কোনো সমাজসেবীর কথা শুনে বেরোবি না, থানায় ফোন করবি, ঠিক আছে? জানি জোর করে সংসার হয় না, তবুও তুই যখন ঢুকেছিস, ভুল করেছিস, বুঝতে পেরেছিস ওকে ছাড়া বাঁচবি না, তখন তোর উচিত সংসারকে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গল্প না শুনে সংসারকে সময় দেওয়া বেশি করে, আর হিতমের মনে আস্তে আস্তে করে জায়গা তৈরি করা। একটা বাড়িতে যখন পশু পাখি আসে, তখনও তাদের উপরে আমাদের মায়া জন্মে যায়, আর এটা তো রক্ত মাংসের মানুষ, এর উপরে ভালোবাসা থাকতে থাকতে স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর তৈরি হবে এবং সুন্দর করে তোরা কিন্তু সংসার করতে পারবি। এটাই হচ্ছে সবার কাছে বার্তা। আর এই হিতমকেও বলবো যে তুই বাবা সংসারটা কর, আজ এই মেয়ে কাল ওই মেয়ে করিস না, ওর সাথে এই সংসারটা কর, ওর সাথে তো এখন তোর ডিভোর্সটা হয়নি। আর ঈশানীকে বলবো তুই মনটাকে স্থির কর, সময় নিয়ে ঘুরতে যা, ভালো ভালো কাজ কর, প্রজেক্ট কী সব করিস ওই সব কর, এরপরে ভবিষ্যতে ভালো ছেলে দেখে বিয়ে করে নে, আর ওই দিকে হাত